ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এবার ময়দানে নামতে চলেছে। আগামী 6 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইনের দাবিতে তারা কিন্তু রীতিমতো যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ করবেন। বিভিন্ন ভাবে পেপার লিক হয়েছে, বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের জীবন হয়রানি হয়েছে, নতুন যে এডুকেশন পলিসি, কর্পোরেট পলিসি, বিভিন্ন ইস্যু রয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এবার রিজাইন করার দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি 6 তারিখে তারা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন। কিন্তু সবচেয়ে বড় খবর, বড় কথা এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে রাখি, যে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যখন রিজাইনের দাবি করছেন, তার পাশাপাশি এই যে ককরোচ জনতা পার্টির যিনি ক্রিয়েটার, যিনি এই পার্টির জন্মদাতা, সেই ক্রিয়েটার, সেই জন্মদাতা তিনি কিন্তু আগামী 6 তারিখে দিল্লি এয়ারপোর্টে তিনি নামবেন এবং সেখান থেকে তিনি এই ধর্নার নেতৃত্ব দেবেন, এই বিক্ষোভের নেতৃত্ব দেবেন। কিন্তু তিনি আশঙ্কা বোধ করেছেন যে দিল্লিতে আসার সঙ্গে সঙ্গে 6 তারিখে তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু গ্রেফতার হলেও তার আন্দোলন যেন থেমে না যায়। কারণ তিনি বলছেন যে একজন ব্যক্তির উপরে আন্দোলন থাকে না, গোটা সমাজের দায়িত্ব নিতে হবে। এই যে 22 মিলিয়ন প্লাস তার যে ফলোয়ার্স, ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স, তারা যদি রাস্তায় নেমে পড়েন, তাদের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু এই আন্দোলন চলবে। এই আন্দোলন তাকে গ্রেফতার করলেও তিনি ইতিমধ্যে জানিয়েছেন যেন আন্দোলন কোনো রকম ভাবে বন্ধ না হয়। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথা সরকারের কিন্তু ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি একটি মিম ক্রিয়েট করে রীতিমতো তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ হওয়ার পর থেকে এই প্রথমবার তারা ময়দানে নামতে চলেছেন। গতকাল দিল্লিতে তারা তাদের 3 জন দলের, ককরোচ জনতা পার্টির 3 জন মুখপাত্র তারা সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণা করেন আগামী 6 তারিখ দিল্লির যন্তর মন্তরে তাদের নেতার নেতৃত্বে কিন্তু জনতা পার্টির, ককরোচ জনতা পার্টির যিনি ক্রিয়েটার, তিনি আসবেন। আর তিনি আসার পরে তিনি তার নেতৃত্বে বিক্ষোভ হবে এবং 6 তারিখে তিনি এয়ারপোর্টে নামবেন। তার জন্য জনগণকে, ককরোচ জনতা পার্টির সমর্থককে তাকে ওয়েলকাম জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই ছবি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই মুহূর্তে প্রেস কনফারেন্স করে গতকাল প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছেন যে 6 তারিখে তাদের সেই বিক্ষোভ। অর্থাৎ এতদিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় মিম ক্রিয়েট করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেখানে কথাবার্তা চলছিল, কিন্তু এবার বাস্তবের মাটিতে তারা কিন্তু ময়দানে নামতে চলেছেন। যদি ককরোচ জনতা পার্টির যিনি ক্রিয়েটার তিনি যদি গ্রেফতার হন, তাহলে কি হতে পারে ভবিষ্যতে, কি সমস্যা হতে পারে, বা সেখানে এই নেতৃত্ব কি আন্দোলন দিতে পারবে, নেতৃত্বহীন আন্দোলন কি চলবে, নাকি এর পিছনে অন্য কোনো মাথা রয়েছে, অন্য কোনো শক্তি রয়েছে, সেই প্রশ্ন কিন্তু আসছে। এবং আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে আলোচনা চলছে ইতিমধ্যেই, যে ককরোচ জনতা পার্টির পিছনে বিজেপি বারবার দাবি করেছিল পাকিস্তান রয়েছে, যার নাকি 90% ফলোয়ার পাকিস্তানি। নানা গুজব বিজেপির পক্ষ থেকে, বিজেপির মিডিয়া সেলের পক্ষ থেকে, আইডি সেলের পক্ষ থেকে জানানো হচ্ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু বিজেপির টাকা পাওয়া কিছু সংবাদ মাধ্যম সেটাকে সেইভাবে প্রচার করছিলেন। কেউ বলছিলেন ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে বিভিন্নভাবে তারা সমালোচনা করছিলেন, মিথ্যা কথা বলে বিভিন্নভাবে তারা বলছিলেন যে বিজেপির বিরুদ্ধে এরা দেশদ্রোহী, এরা আসলে পাকিস্তানের দালাল, এরা চীনের দালাল, এরা কেউ বলছিলেন যে কংগ্রেসের এজেন্ট, বিভিন্নভাবে অভিযোগ করেছিল। কিন্তু সেই ককরোচ জনতা পার্টি দেখিয়ে দিল যে তাদের পাকিস্তানের ফলোয়ার্স নেই, চীনের ফলোয়ার্স নেই, 90% প্লাস ইন্ডিয়ান ফলোয়ার্স। এবং তারা যদি এই যে প্রায় 22 মিলিয়ন মানুষের মধ্যে যদি 1% লোক নামে, অর্থাৎ 22 মিলিয়নের মধ্যে যদি কিছু মানুষ নামেন, অর্থাৎ 2% যদি লোক নামে, 2 লাখ বা 2,20,000 মানুষ যদি সেদিন পথে নামে, যন্তর মন্তরে নামে, কি হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে কত শতাংশ মানুষ পথে নামবেন, কারা পথে নামবেন, আদৌ আসবেন কিনা, আদৌ বাস্তবের মাটিতে সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েন্স করেছে, সোশ্যাল মিডিয়ায় যতটা অ্যাক্টিভ, বাস্তবের মাটিতে ততটা অ্যাক্টিভ হতে পারবেন কিনা, এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত
যে কথা বলা যাচ্ছে যে সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি। সরকার কি আদৌ তাদের আন্দোলন করতে দেবে, তাদের বিক্ষোভ করতে দেবে, নাকি তাদেরকে আটকাবে, তাদের উপরে তাদেরকে আটকানোর জন্য সব কৌশল নেবে, সেই নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। তবে আগামী 6 তারিখে ককরোচ জনতা পার্টির যিনি ক্রিয়েটার তিনি কিন্তু দেশে ফিরছেন এবং সেই দেশে ফেরার পরে তিনি আশঙ্কা বোধ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, ভারতের পুলিশ, দিল্লির পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু তারপরেও তিনি আন্দোলন জারি রাখার কথা বলেছেন। আপাতত এই আপডেট আপনাদের জানাচ্ছি এবং পরবর্তী আরো আপডেট নিয়ে আপনাদের জানাবো।